যারা উপস্থিত আছেন তারা আমার আমন্ত্রণে যতটুকু সাড়া দিয়েছেন, শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর নামটি শোনার পর ওনাদের আত্মা এখানে চলে এসেছেন। আমি আরো দৃঢ়তার সাথে বিশ্বাস করি ওনারা শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী জীবিত থাকা অবস্থায় ওনার জন্য যেরকম অক্লান্ত পরিশ্রম করে গেছেন এবং আজকের দিনে ওনারা মাঠে ময়দানে ওনার পরিবারের জন্য কেটে যাচ্ছেন। আগামী দিনে রাঙ্গুনিয়া তথা চট্টগ্রামের জননেতা হুম্মাম কাদের চৌধুরীর হাতকে শক্তিশালী করার জন্য ওনারাও আমাদের সাথে আমাদের সাহায্য সহযোগিতা করে চৌধুরী পরিবারের হাতকে শক্তিশালী করার জন্য আগামী দিনে যে কোনো উদ্যোগে আমাদের পাশে থাকবেন। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের প্রতি বিশেষ করে দুই একটি কথা না বললে নয়। এটি কোন রাজনৈতিক প্রোগ্রাম না, এটি একটি খেলার আয়োজন। যে নেতৃবৃন্দরা দাওয়াতের পরেও শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী স্মৃতি ঐক্য পরিষদের বা শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী স্মৃতি টুর্নামেন্ট চালার কথা শোনার পরেও আমাদেরকে নদীতে মাছ চাষ করতে দিয়ে আজকে আসেন নাই, তাদের প্রতিও আমার অন্তরস্থল থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইল। আমাদের যৌবনের প্রথম ভালোবাসা যেমন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ছিল, সেই ভালোবাসার শেষ আশ্রয়স্থল যখন আমাদের জিয়া পরিবার, সেই পরিবারকে ভালোবাসার মাধ্যম ছিল চট্টগ্রামের চৌধুরী পরিবার। আমাদের শরীর থেকে যতদিন না নিঃশ্বাস বন্ধ হয়, আত্মা বাহিরে যাবে না, তেমন জিয়া পরিবারকেও চৌধুরী পরিবার থেকে আলাদা করে দেখার কোনো অবকাশ নেই। আমরা আরেকটি কথা আমার সিনিয়র নেতৃবৃন্দদের প্রতি উদ্দেশ্য করে বলতে চাই, বিশেষ করে রাঙ্গুনিয়াতে হুম্মাম কাদের চৌধুরী ব্যানারে যারা আছে, আপনারা ভিতর কোনো বৈষম্য সৃষ্টি করবেন না। আমরা হুম্মাম সৈনিক যারা 2015 সালের পর থেকে জননেতা হুম্মাম কাদের চৌধুরীর রাজনীতি করে আসতেছি। ঢাকা নয়া পল্টন পার্টি অফিস থেকে শুরু করে চট্টগ্রাম নাসিমা ভবন থেকে শুরু করে রাঙ্গুনিয়া ইসাকালী জিয়ানগরে আমরা জানি জননেতা হুম্মাম কাদের চৌধুরী আপনাদের কতটুকু সম্মান করেন, আমরা আপনাদের কতটুকু শ্রদ্ধা করেন। আপনারা যদি রাঙ্গুনিয়াতে জননেতা হুম্মাম কাদের চৌধুরীর হাতকে শক্তিশালী করার সময় যখন এসেছে, ওই সুযোগে আপনারা যদি বৈষম্য সৃষ্টি করেন নিজের স্বার্থ হাসিলের জন্য, আগামী দিনে তৃণমূলরা আপনাদেরকে কখনো ক্ষমা করবে না। আমি চাই সবাই আপনারা ঐক্যবদ্ধ হয়ে রাঙ্গুনিয়াতে জননেতা হুম্মাম কাদের চৌধুরীর হাতকে শক্তিশালী করে আগামী দিনে ওনার নেতৃত্বকে প্রাধান্য দিবেন। আমি বিশেষভাবে অনুরোধ করে দুই একটি কথা বলতে চাই। আজকে এই খেলার আয়োজন করা হয়েছে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর নামে, যাকে আওয়ামী লীগ সরকার, এই বাকশাল সরকার অবৈধভাবে ফাঁসির কাস্টে ঝুলিয়ে শহীদ করেছেন। আপনারা সকলেই জানেন আমার নেতার একটা শেষ ইচ্ছা ছিল ওনাকে রাঙ্গুনিয়ায় দাফন করা। এই আওয়ামী লীগের রাঙ্গুনিয়া আওয়ামী লীগ ওনাকে দাফন তো দূরের কথা, ওনার নাম ফেসবুক আইডিতে দিলেও বাসা থেকে বাইরে করে আমাদেরকে অত্যাচার করেছে। সেই অত্যাচারের কথা আমরা বলি নাই। আমাদের অনেক আন্দোলন সংগ্রামের সফলে আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি, যার ব্যানারের মাধ্যম হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ওই সংগঠনকে ছোট করার দেখার কোনো অবকাশ নেই। আমরা সকলেই ঐক্যবদ্ধ হয়ে আগামী বাংলাদেশকে সুন্দর করে গড়ে তুলব। ছাত্র দলকে বলার কোনো অবকাশ নাই। যুগে যুগে ছাত্র দল রক্ত দিয়ে এসেছে এবং ভবিষ্যতেও বাংলাদেশের যে কোনো দুঃসময়ে ছাত্র দল বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিবে। আমি দুই দলের খেলোয়াড়দের লাইনের সারিতে দাঁড়িয়ে প্রধান অতিথির বক্তব্য শেষ করার পর আপনাদেরকে প্রধান অতিথি সহ মাঠের ভিতর উপস্থিত হবেন। তাই আপনারা দুই দলের খেলোয়াড় মাঠের বাইরে এসে সুন্দর করে দুই সাইডে দুই লাইন দাঁড়িয়ে যান। আমি এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। শহীদ জিয়া অমর হোক, শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার জননেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ। আমার আপনাদের সকলের প্রিয় নেতা আগামী রাঙ্গুনিয়ার রূপকার জননেতা হুম্মাম কাদের চৌধুরী জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।